বাংলাদেশে ছাত্রছাত্রীদের একটা আন্দোলন শুধু সরকারি বদলায়নি, তারা নিজেরাই এখন একটা পলিটিক্যাল পার্টি, নাম ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। কিন্তু দেখুন, বিপ্লব করা আর ভোটে জেতা এই দুটো কিন্তু এক জিনিস না। চলুন দেখি তাদের এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা আসলে কি। এই তো মাত্র কয়েক মাস আগের কথা, তাই না? এই তরুণদের নেতৃত্বেই কিন্তু একটা গণ অভ্যুত্থান পুরো দেশের রাজনৈতিক চিত্রটাই পাল্টে দিয়েছিল। একটা সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া ভাবা যায়? রাজপথে তাদের শক্তি ছিল অসাধারণ, কিন্তু আসল প্রশ্নটা হলো, রাজপথের সেই আগুন কি ভোটের বাক্সেও জ্বলবে? আর এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয়। দেখুন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর একটা সাম্প্রতিক জরিপ যা দেখাচ্ছে তা আসলেই অবাক করার মতো। এত বড় একটা সাফল্যের পরেও এনসিপির জনসমর্থনের দিক থেকে মাত্র 6% নিয়ে 3 নম্বরে। তাদের চেয়ে অনেক এগিয়ে আছে বিএনপি আর জামায়াতে ইসলামীর মতো পুরনো দলগুলো। তাহলে কারাই ন্যাশনাল সিটিজেন পার্টি? আচ্ছা, এদের নেতৃত্বে আছেন মাত্র 27 বছর বয়সী নাহিদ ইসলাম। আর তাদের লক্ষ্য, খুব সহজ ভাষায় বললে, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন হাওয়া আনা। দলের প্রধান নাহিদ ইসলামের নিজের মুখেই শোনা যাক তাদের অবস্থাটা। তিনি বলছেন, আমাদের সংগঠন দুর্বল, কারণ আমরা এটিকে গড়ে তোলার জন্য যথেষ্ট সময় পাইনি। আমরা এটা জানি, তবে এখনও চ্যালেঞ্জ নিচ্ছি। মানে তারা তাদের দুর্বলতা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা লড়াইটা ছাড়ছে না। তো এনসিপি ঠিক কি বদলাতে চায়? তারা মূলত ভাঙতে চায় দশকের পর দশক ধরে চলে আসা এই স্বজনপ্রীতি আর দুটো বড় দলের যে আধিপত্য, সেই সংস্কৃতিকে। তাদের একটাই কথা, আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে এসেছি। কিন্তু মুখে বলা যত সহজ, করাটা ততটাই কঠিন। বাস্তবে এই নতুন দলটাকে অনেক সব বাধার মুখে পড়তে হচ্ছে। একটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, যে বিশ্ববিদ্যালয় ছিল তাদের আন্দোলনের একেবারে কেন্দ্র, সেইখানেই তারা একটাও সিট পায়নি, 0। এটা যে তাদের জন্য কত বড় একটা ধাক্কা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। শুধু তাই না, একসময় যারা তাদের সমর্থক ছিল তাদের মধ্যেও কিন্তু এখন সংশয় তৈরি হচ্ছে। যেমন অ্যাক্টিভিস্ট প্রাপ্তিতে আবসী বলছেন, তারা গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থান নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ভোগে, সেটা সংখ্যালঘুদের অধিকারী হোক বা নারীর অধিকারের প্রশ্ন হোক। মানে অনেকেই মনে করছেন দলটি তাদের সেই আগের ধার বা সাহসিকতা হারিয়ে ফেলছে। তাদের সামনের চ্যালেঞ্জগুলোও কিন্তু কম নয়। একদিকে সাংগঠনিক কাঠামো দুর্বল, অন্যদিকে টাকার অভাব। চলছে মূলত ডোনেশন আর ক্রাউড ফান্ডিংয়ের ওপর। এর মধ্যে আবার কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো, আন্দোলনের পর অনেক ছাত্রকর্মী তাদের পুরনো দলে ফিরে গেছে। সব মিলিয়ে পথটা খুবই বন্ধুর। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে এনসিপি একটা মৌলিক উভয় সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো তাদের ভবিষ্যতই ঠিক করে দিবে। তারা কি আদর্শকে আঁকড়ে ধরে থাকবে, নাকি বাস্তবতার সাথে আপোষ করবে? দেখুন, তাদের সামনে রাস্তা মূলত দুটো। এক, নিজেদের আদর্শ আর বিপ্লবী ইমেজ ধরে রেখে একা লড়াই করা। এতে হয়তো একটাও আসন জুটবে না, কিন্তু তাদের স্বকীয়তা থাকবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো বিএনপি বা জামায়াতের মতো দলের সঙ্গে জোট বাঁধা। এতে হয়তো সংসদে ঢোকা যাবে, রাজনৈতিক একটা ভিত্তি পাওয়া যাবে, কিন্তু ঝুঁকি হলো লোকে তাদেরও পুরনো রাজনীতির অংশ ভাবতে শুরু করবে। আর ঠিক এই ঝুঁকিটার কথাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। তার মতে, যদি তারা জোট করে, তখন জনগণ আর তাদের আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বাইরে স্বতন্ত্র শক্তি হিসেবে বিবেচনা করবে না। মানে তাদের যে একটা আলাদা পরিচয়, সেটাই হারিয়ে যাওয়ার ভয়। এত সব চ্যালেঞ্জ, এত দ্বিধার মধ্যেও এনসিপি কিন্তু একটা দারুণ কাজ করছে। তারা পরিবর্তনের মুখ হিসেবে সামনে আনছে একেবারে সাধারণ মানুষদের। তাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটাও বেশ অন্যরকম। কোনো পেশাদার রাজনৈতিক নয়, বরং সমাজের সব স্তরের সাধারণ মানুষের মধ্যে থেকেই তারা প্রার্থী খুঁজছে। শুনলে অবাক হবেন, মাত্র 2 দিনে তারা 1000-এরও বেশি সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে। এদের মধ্যেই একজন হলেন 32 বছরের রিকশা চালক মোহাম্মদ সুজন খান। তার কথাটা শুনুন। কেউ হয়তো ভাবতে পারেন যে রিকশা চালকের তো সংসদে কিছু দেওয়ার নেই, আমাকে একবার সুযোগ দিন, দেখুন আমি দেশে পরিবর্তন আনতে কি করি। এই কথাটাই যেন এনসিপির মূল মন্ত্র, সাধারণ মানুষকে ক্ষমতা দেওয়া। আরেকটা অসাধারণ উদাহরণ হলেন ডক্টর তসনিম জারা। তিনি কেমব্রিজের নিশ্চিত ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরেছেন এনসিপিতে যোগ দিতে। তার কথা, আমরা রাজনীতিকে উন্মুক্ত করতে চাই, শক্তিশালী পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, ক্ষমতাকে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। এই ত্যাগ আর আদর্শই কিন্তু দলটির আসল শক্তি। তবে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের আশা আর আশঙ্কা দুটোই কাজ করছে। যেমন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জিলা রহমান বলছেন, তারা তরুণ, তারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। আমি আশা করি তারা পরিবর্তন আনতে পারবে যদি তারা নিজেরাই স্বৈরতান্ত্রিক হয়ে না ওঠে। এই যদিটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বড় প্রশ্ন। তো এই পুরো পরিস্থিতি দেখে একটা প্রশ্ন মাথায় আসে, এনসিপির জন্য জেতার মানেটা আসলে কি? শূন্য থেকে শুরু করে সাফল্যের সংজ্ঞাটা কি এখানে একটু অন্যরকম? এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটা কথাতেই হয়তো এর উত্তর পাওয়া যায়। তিনি বলছেন, হারজিত যাই হোক, শুধু নির্বাচনে অংশগ্রহণের মধ্যেই আমরা নতুন কিছু দিচ্ছি। মানে তারা একটা দীর্ঘমেয়াদী খেলার কথা ভাবছে। তাদের কাছে এখনই জেতার চেয়েও গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক সংস্কৃতিতে একটা ধাক্কা দেওয়া। সবশেষে এনসিপির এই লড়াইটা আমাদের সবার জন্যে একটা বড় প্রশ্ন রেখে যায়। রাজনীতিতে শেষ পর্যন্ত কোনটা বেশি জরুরি? ভোটের প্রতিযোগিতায় জেতা, নাকি জেতার চিন্তা না করে একটা নতুন পথ তৈরি করার সাহস দেখানো?